আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কাঁচামরিচ গাছ বুনে দিয়েছি। এই কাঁচামরিচগুলো হলো আপনার ইন্ডিয়ান জাতের মরিচ। তো এগুলো বিন্দু মরিচ বলা চলে। এই যে দেখেন 2 দিনের ঝড় বৃষ্টিতে এই যে গাছগুলো হেলে পড়েছে। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো গাছ এখানে হেলে দুলে পড়ে গেছে। তো এই গাছগুলোরে এই খুঁটা বানাইছি। এই যে দর্শক, এই যে খুব কিছু খুঁটা বানিয়ে রাখা হয়েছে। এই যে শাবল, এখানে কাঁচি এবং এই যে আপনার দেওয়া হয়েছে আর কি। তো এই সালার ব্যাগ কাইটে এখানে সালার সুতা উঠায়, এই ব্যাগের সুতা উঠায় তো এই গাছগুলোকে আমি মানে সোজা করে দিব। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাছ আপনার এই হেলে দুলে পড়ে গেছে, এই যে ঝড়ের কারণে পড়ে গেছে। এই যে এখানে একটা পড়ে আছে। তো যাদের বাড়ির আঙিনায় একটু জায়গা আছে, পরিত্যক্ত জায়গা আঙিনার মধ্যে, এই যে দর্শক আমার এই বাড়িতে একটু জায়গা আছে আঙিনা পরিত্যক্ত অবস্থায়। তো আমি এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি মরিচের চারা লাগাই দিয়েছি। এখানে ওই যে একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম, ওই যে ওখানে একটা পেঁপে গাছ লাগাইছিলাম। এগুলো ঝড় বৃষ্টিতে পড়ে গেছে রাত্রে। গাইস, এখানে কিছু চারা আমার পড়ে গেছে, এই যে মরিচের চারা, এই যে এগুলো হেলে গেছে। হ্যাঁ, এগুলো আগাছা জন্মাই গেছে, আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে। এই যে একটা ধরন্ত মরিচ গাছ, এই যে মরিচে ফুল আসছে। এই যে কিছু কিছু মরিচ গাছ আবার মরিচও ধরছে। এই দেখুন দর্শক, ঝড় বৃষ্টিতে এগুলো আবল তাবল হয়ে পড়ে আছে। এইগুলা যদি সোজা করে না দেই তাহলে আর কিন্তু ফলন আসবে না, গাছগুলো এখন মরে যাবে। এখানে যে পেঁপে গাছও দিয়েছি, দেশি পেঁপে দর্শকদের খাবারের জন্য রাখলাম। যদি আপনারা চান তাহলে আপনাদেরকে এখান থেকে দিতে পারবো। তো এই যে মরিচ গাছ, এই যে কিছু কিছু মরিচ গাছ অনেক ভালো আছে, স্ট্রং যেগুলো আছে এগুলো অনেক ভালো আছে। এই যে দর্শক, তো এখানে একটি গাছ, এই যে ধরন্ত গাছ, এই যে মরিচে ফুল আসছে। তো এই গাছটা এখানে এই যে কাছে পড়ে আছে। তো আমি এখন এই গাছগুলোকে এখন পরিচর্যা করব। তো দর্শক, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমার এই মরিচ গাছগুলো কীভাবে আমি কাজ করি। হ্যাঁ বন্ধুরা, এখন এই যে আমার সুন্দর সুন্দর মরিচ গাছগুলো যেগুলো পড়ে গেছে, এখন আমি এই যে এখানে এই যে বাঁশের গোছা বানিয়েছি সাফল দিয়ে গাঁতি করে, তারপর আমি এখন এই যে সুন্দর করে এই জায়গাটা উঠিয়ে দিতেছি। এই গাছগুলো উঠিয়ে না দিলে আস্তে আস্তে এই যে ঝড় বৃষ্টিতে কাদা হয়ে গাছগুলো খুব মানে নষ্ট হয়ে যাবে। তখন আর মরিচের ফলন এভাবে হবে না, গাছও নষ্ট হয়ে যাবে, থুবড়ে বেঁচে লেগে যাবে কেন। তো এটা পরিশ্রম করে এভাবে যদি উঠিয়ে দেয় একটু কষ্ট করে, তো ভবিষ্যতে এই গাছগুলোতে মরিচ ধরবে, তখন এই মরিচগুলো আমরা খেতে পারবো ইনশাল্লাহ। তো এই গাছে কীরকম মরিচ ধরে, কীরকম ফলন হয়, এগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে যার যার বাড়ির আঙিনা। তো আঙিনায় এইভাবেই কাজ করা হয়, কিন্তু কিছু পরিত্যক্ত জায়গা, আমার এখানে অনেক জায়গা পরিত্যক্ত হয়ে আছে। তো আমি এটা গোছায় উঠতে পারিনি কীভাবে কাজগুলো এখানে করব। তো আগামীতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো এই আঙিনাটাকে সুন্দর করে এখানে কাজ করব। তো পরিপূর্ণভাবে এখানে বিভিন্ন ধরনের সবজি, তো আমার এখানে মরিচ গাছের চারপাশ দিয়ে এখানে করলা গাছ আছে, পটল গাছ আছে, হ্যাঁ, ইত্যাদি অনেক ধরনের গাছই আমি এখানে লাগাই দিচ্ছি সবজি, যাতে সবজি বাইরে থেকে না আনতে হয়। বিশেষ করে আঙিনায় নিজের কাজ নিজে করা ভালো, আপনারাও করতে পারবেন। আর যদি এই ভিডিওটা আপনারা দেখে থাকেন তবে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটা এবং আমার এই চ্যানেলটা গ্রামীণ এগ্রো চ্যানেল, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আপনারা আমার পাশে থাকবেন, ভিডিও কোয়ালিটি কেমন হয় সেটাও জানাবেন ইনশাল্লাহ। তো আমি এখন এই কাজগুলো করতেছি। তো এখানে রশি পাই নাই, কিন্তু কলার যে পচা ডাটা আছে ওইগুলো দিয়ে আমি এই গাছগুলো সুন্দর করে বেঁধে দিচ্ছি। তো নিজের কাজ নিজে করা ভালো, একটা কথা মনে রাখবেন।
আপনার কাজ অন্য কেউ বেশি করে দিবে না, কারণ গাছগুলো লাগিয়েছিলাম কিন্তু ঝড়ে পড়ে আসলো 2 দিন, কেউ এই গাছগুলোকে সোজা করতে আসে না। গাইস, এই যে দেখেন, এই যে সবগুলো গাছ এখানে উঠিয়ে দিয়েছি, যে বাঁশের খুঁটি গেড়ে গেড়ে। এই যে গাইস, এই যে দেখেন, এই যে বাঁশ গেড়ে দিয়ে প্রত্যেকটা গাছ এখানে সুন্দর করে লাইন মতো উঠিয়ে দিয়েছি এখন। এই যে সবগুলো গাছ এখন উঠিয়ে দিয়েছি, এখন সোজা হয়ে গেছে। এইভাবে করে গাছের যত্ন নিলে গাছ ইনশাল্লাহ ভালো থাকবে এবং ফলনও হবে। ধন্যবাদ সকলকে। যারা এই চ্যানেলটি দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে জানাই দিবেন। আর সাথে যে দেখেন, এই যে দুধ কচু, তরকারি কচু আছে এখানে। এই কচুগুলো বড় হলে এগুলো দিয়ে ইলিশ মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে আপনারা তরকারিও খেতে পারবেন। ধন্যবাদ সকলকে।